আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন, কল্যাণকর পানি বর্ষণ করেন। ফাআমবাতনা বিহি জান্নাত, তার দ্বারা বিভিন্ন বাগান উৎপন্ন করেন। ওয়া হাব্বাল হাসিদ, পরিপক্ক শস্যরাজি তিনি সেখান থেকে বের করেন। ওয়ান নাখলা বাসিকাত, উঁচু উঁচু খেজুর গাছ তিনি নির্মাণ করেন, বানান, এর দ্বারা তিনি উৎপন্ন করান। তালউন নাদিল্লাহা তালউন নাদিদ, এবং গুচ্ছ গুচ্ছ খেজুর সেখানে ধরে। রিজকাল লিল ইবাদ, এটা আমার বান্দার খাদ্যের জন্য আমি করেছি। সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইয়ারাউন, তারা নামাজ পড়ে মাত্র মানুষ দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো জিনিসপত্র মানুষকে দিতে চায় না। এটা হচ্ছে সূরার সরল অনুবাদ, আজীবন মনে রাখবেন। এই সূরাটি আমরা নামাজে পড়ি, কিন্তু সূরার অর্থ ব্যাখ্যা আমরা জানি না। আরো আইতা, আপনি কি দেখেছেন? আরো আইতা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীনকে মিথ্যারূপ করেছে। আল্লাহ তাআলা এই প্রশ্নটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন। এর পিছনে একটা কারণও আছে। মক্কার মধ্যে একজন নেতা ক্যাটাগরির লোক, তার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। সে একটা পুরানা কবরস্থান থেকে কঙ্কাল এনে, এই কঙ্কালটাকে ভেঙ্গে চুরে চুরমার করে আল্লাহর নবীর সামনে এনে হাতের মধ্যে রেখে ফু দিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি যে পরকালের কথা বলো, যে বলো আল্লাহ মৃত্যুর পর জীবিত করবেন, তাহলে দেখো এই শুকনা হাড্ডিটাকে আমি ধুলায় পরিপূর্ণ করলাম, এই মানুষটাকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবে? সুতরাং আখিরাত বলতে কিছু নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এখানে বিদ্দীন, দ্বীন শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। দ্বীন মনে জীবন বিধান, দ্বীন মনে আবার ইসলামকেও বুঝায়। যেমন কোরআনে এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর এখানে দ্বীন শব্দের অর্থ সমস্ত তাফসিরে কারীম, তাফসিরিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম একমত। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আই ইউকাযযিবু বিয়াউমিল হিসাব, অর্থাৎ তারা প্রতিফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে। দিন মানে এখানে কর্মফল, দিন মানে কি? কর্মফল, ইয়াউমুল জাযা। অন্য তাফসির কারক তাফসিরে সাদির মধ্যে এসেছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিল বা'সি ওয়াল জাযাই, সে ব্যক্তি পুনরুত্থান, আল্লাহ যে কবর থেকে আবার উঠাবেন এবং হিসাব নিকাশ করবেন, এই দিনটাকেই সে অস্বীকার করেছে, সে মিথ্যারূপ করেছে। তাহলে এই আয়াতের সম্পর্কে, এই আয়াতের অনুবাদ আজীবন মনে রাখতে হবে। আর আইতা, আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে? প্রশ্ন হয় দুই রকম ভাবে। আল্লাহ কখনো নবীকে কোনো ঘটনা ঘটে গেছে এমন সম্পর্কে প্রশ্ন করেছেন, যখন নবীজি ঘাবড়ে যান দাওয়াত দিতে গিয়ে, তখন আল্লাহ সেই সমস্ত লোকের ঘটনা এভাবে বর্ণনা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? এখানে দেখেন নাই, আর এখানে আপনি কি দেখেছেন? আল্লাহ নবী যখন ঘাবড়ে যান, যখন কোনো পাপিষ্ট লোকের বর্ণনা দেন, তখন বলে আপনি কি দেখেন নাই? আর যখন চলমান কোনো ঘটনার প্রতি আল্লাহ নির্দেশ করেন, তখন বলেছেন আরাআইতা, আপনি কি দেখেছেন? এখানে মূলত কুরাইশদের উদ্দেশ্য করে আলোচনা করা হয়েছে। এর আগে একটি সূরা আছে, সূরাটার নাম হচ্ছে কুরাইশ। আল্লাহ সেখানে বলেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ,
কুরাইশদের ভালো গুণ বর্ণনা করেছেন যে তারা ঠান্ডার সময় সফর করত, গরমের সময় সফর করত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। তাহলে প্রথম আল্লাহ তাআলা পজিটিভ তাদের আলোচনা করেছে, তাদেরকে বুঝাইয়েছেন, তাদেরকে তাদের আল্লাহর নেয়ামত স্মরণ করে দিয়েছেন। যখন পজিটিভ আল্লাহর ওয়ার্নিংয়ে কাজ হচ্ছে না, তখন আল্লাহ তাআলা এবার নেগেটিভ সাইডগুলো তাদের তুলে ধরে এবার আল্লাহ হুঁশিয়ার করতেছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতা, আপনি কি দেখেছেন? এই দেখেছেন বলতে শুধু নবী উদ্দেশ্য নয়। তাফসিরে ইকরাম, তাফসিরে আল্লামা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন, আরাআইতা বলতে গায়রি দি আল আকল, গায়রি দিল আকল, যার বিবেক আছে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ, শুধু নবীকে না। আরেকজন তাফসির কারক তিনি তার ক্লাসে তাফসির পড়াতে গিয়ে, আরবের এক তাফসির কারক তিনি বলতেছেন আল্লাহ তাআলা নবীকে জানা বিষয় আবার প্রশ্ন করতেছেন তার দয়ার কারণে। কেন? শিক্ষকরা দেখবেন অনেক শিক্ষক বলে ক্লাসের মধ্যে, আচ্ছা বাচ্চারা বলো তো 2 2 কত হয়? শিক্ষক কিন্তু জানে যে বাচ্চারা এই উত্তরটা জানে, এরপরেও কেন জিজ্ঞাসা করে? মনোযোগ আকর্ষণ করার জন্য। ও নবী, তারা তো দিনকে মিথ্যারূপ করেছে, আপনি জানেন, আবার আমি আপনার আকর্ষণ করতেছি মনোযোগ। আপনি তাদের কাছে বারবার যাচ্ছেন, ঘাবড়াচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, তারা তো ঈমান আনবে না। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদের ভয় দেখান কিংবা উপদেশ দেন কিংবা তাদের সুসংবাদ দেন, তারা কোনোটাতেই ইসলামে আসবে না। আল্লাযী আরাইতাল্লাযী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে? আল্লাযী হচ্ছে তাফসিরের পরিভাষায় শব্দটি খাস, নির্দিষ্টভাবে একজন ব্যক্তিকে বোঝায়, কিন্তু আরো একটি তাফসিরের উসুল আছে, আল্লাযী বলতে প্রত্যেক ওই ব্যক্তিকে বোঝায় যেই ব্যক্তির মধ্যে ওই বিশেষ গুণটা থাকে। তাহলে আল্লাহ তাআলা শুধু মক্কার কুরাইশদের যেই ব্যক্তি দ্বীনকে অস্বীকার করেছে, মিথ্যারূপ করেছে, তাকে বোঝান নাই। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির মধ্যে যারা আখিরাতকে মিথ্যারূপ করেছে, আখিরাতের ব্যাপারে বেখবর, সকলকেই আয়াতের মধ্যে আল্লাহ শামিল করেছেন। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, একটা উদাহরণ দেই। কোনো বাবা তার ছেলেকে খুব মারে, অপমান করে, মারধর করে। ওই বাবার সামনে কোনো এক মজলিসে একজন বলতেছে যে কোনো বাবা আছে যারা তার ছেলেকে খুব মারে, তখন সেই বাবা বলবে তুমি আমাকে বললে নাকি? তার কারণ হচ্ছে তার ভিতরে এই দোষটা আছে। তো আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে, মানব জাতিকে লক্ষ্য করে বলতেছেন, যে ব্যক্তি মিথ্যারূপ করেছে আখিরাতের ব্যাপারে, সে তো ওই ব্যক্তি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। নাউযুবিল্লাহ। এখানে বিদ্দীনের পরে একটা ফা শব্দ আছে। এই ফা হচ্ছে 2 রকম, 2টা ফা, 2 অর্থে আসে ফা। একটা হচ্ছে জওয়াবু শারতিম মুকদ্দার, আল্লাহ যে প্রথম আয়াতে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাবের জন্য আল্লাহ ফা এনেছেন। আরেকটি হচ্ছে ফাটা ওই আয়াতের সাথে সংযুক্ত করার জন্য, এটাকে আরবিতে বলা হয় আতফ। ওই 2 আয়াতকে আল্লাহ একসাথে লাগার জন্য, যেমন বলা হয় অমুক মসজিদ এবং তমুক মসজিদ, এবং লাগানোর ফলে 2 মসজিদ একত্রে এক সেন্টেন্সের মধ্যে পড়ে গেছে। এরকমও যারা এতিমকে ধাক্কা দেয় তাদের আরেকটা চরিত্র হচ্ছে তারা বিচার দিবসকে মিথ্যা বলে। মানে তাদের চরিত্র এটা, যারা এই বিচার দিবসকে মানে না তাদের চরিত্রই হচ্ছে তারা এতিমকে ধাক্কা দেয়, এতিমের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আরেকটি হচ্ছে জবাব। আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করেছেন, ও নবী, আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে ধারণা রাখেন, আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জানেন যে ব্যক্তি আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করেছে? আমাদের বিবেক, আমাদের বুদ্ধি বলে আখিরাত লাগবে। 1 বছর পড়াশোনা করার পর যেমন পরীক্ষা দেওয়া লাগে, পরীক্ষা দিয়ে পাস ফেল নাম্বারের ব্যবস্থা থাকে, তেমনি
সারা জীবন দুনিয়াতে কাটাবেন, যদি আখেরাতের ব্যবস্থা না থাকে তাহলে যাদের টাকা পয়সা আছে তারা তো আরো সৈরাসারি হয়ে যাবে। তখন যখন কারো মাঝে আখেরাতের চিন্তা, প্রতিফল, কর্মফল, আল্লাহ যে শাস্তি দিবেন কিংবা হিসাব নেবেন, এই চিন্তা যখন কারো মাঝে থাকবে না, তখন সে ব্যক্তি অন্যায় লিপ্ত হয়ে যাবে। সে তখন কাউকে আর কোনো কিছু মনে করবে না। এই জন্য আখেরাত লাগে। আখেরাতের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। যে ব্যক্তি মুমিন আর যে ব্যক্তি পাপাচার সে কখনো সমান নয়, তাদের দুইজনের পুরস্কার আলাদা। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। যে ব্যক্তি নেক কাজ করে তার জন্য তো জান্নাত রয়েছে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। আর যে ব্যক্তি বদকাজ করে তার জন্য জাহান্নাম রয়েছে। তার মানে দুই রকম শাস্তি রয়েছে। যদি আখিরাত না থাকতো তাহলে ভালো মন্দের বিচার থাকতো না। এজন্য আখিরাত সম্পর্কে যুক্তি দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি মক্কার মধ্যে আল্লাহর নবীর কাছে কিছু হাড্ডি গুঁড়া করে বলল, আল্লাহ কিভাবে জীবিত করবে? এই হাড্ডিগুলো ফু দেওয়ার সাথে সাথে বালু হয়ে গেছে, টুকরা করার সাথে। এই হাড্ডি থেকে আল্লাহ কিভাবে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আল্লাহর নবীর কাছে একটা লাশ নিয়ে, একটা অনেক আগের লাশ, পুরাতন লাশ নিয়ে এসে হাড্ডিটাকে টুকরা করে বলে, আল্লাহ কিভাবে জীবিত করবে? প্রশ্ন করে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ কিভাবে এই পচা হাড্ডিকে আবার মানুষে রূপান্তরিত করবে? আল্লাহ বলেন, ওয়া নাসিয়া খালকা। অথচ সে তার সৃষ্টি সম্পর্কে ভুলে গিয়েছে, তার সৃষ্টিটা কিভাবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কিভাবে আল্লাহকে অস্বীকার করে, অথচ মানুষ ছিল মৃত, এটা সকলেই বিশ্বাস করে। আপনার আব্বা আম্মা যখন নতুন বিয়ে করেছে তখন আপনার অস্তিত্ব ছিল না, আপনি বিশ্বাস করেন। সেই অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রাণ বাঁচিয়ে, প্রাণ দিয়ে মানুষের রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি কারিগর তিনি! বিয়ে করার পর তাদের মিলনের মাধ্যমে একটা নাপাক পানি ফোটার মাধ্যমে, ওই পানি ফোটাকে রক্ত, হাড্ডি, গোস্ত বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা 7 মাস 9 মাস পেটে থাকার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকারে আল্লাহ আপনাকে মায়ের পেটের ভিতর থেকে বের করলেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহর দ্বারাই তুমি, তোমার জীবেই ছিল না, তুমি নির্জীব ছিলে, সেই অস্তিত্বহীন থেকে আল্লাহ তোমাকে অস্তিত্ব প্রদান করেছেন। আবার যখন তুমি মৃত্যুবরণ করবে তখন আবার তোমাকে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ আরো উদাহরণ দিয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের কসম, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, ওই আত্মার কসম যে আত্মা পাপ করে, নিজেকে তিরস্কার করে। অর্থাৎ আমাদের মতো বান্দাদের আল্লাহ কসম কাটছেন। আমরা দেখবেন গুনাহ করি, কিছুক্ষণ পর ভাবি হায় কাজটা ভুল হয়ে গেছে। এরকম আত্মার আল্লাহ কসম খেয়ে বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি ধারণা করে যে আমি তার হাড্ডিগুলো আবার পরিপক্কভাবে আবার তাকে মানুষের রূপ দিতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলতেছেন, অবশ্যই প্রত্যেক মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত ঠিকঠাক গুছিয়ে দেওয়ার সক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হবে। ফিঙ্গারপ্রিন্ট, এই প্রত্যেকটা মানুষের যে যে ফিঙ্গারপ্রিন্ট ছিল সেই ফিঙ্গারপ্রিন্টে আল্লাহ তাআলা আবার তাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিবেন।
সূরা কাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। মানুষ যখন কবরে তাকে দাফন করা হয়, কবরের মাটির চাপে তার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। দেখা যায় যে এক কবরের হাড্ডি আরেক কবরে চলে গেছে। আল্লাহ বলতেছেন, কোন হাড্ডি তোমার কোথায় গেছে? কদ আলিমনা মা তানকুসুল আরদ, কবর যা তোমাকে সংকোচন করে ফেলেছে সেটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার মুশরিকদের উল্লেখ করে বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা, সেই দিন, ইয়াহশুরুহুম, তিনি তাদের একত্র করবেন মুশরিকদের, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তারা যেই বস্তুগুলোর ইবাদত করত আল্লাহর পরিবর্তে, অর্থাৎ মূর্তি পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, এই সমস্ত জিনিসকে আমি কিয়ামতের দিন একত্র করব। এই যে দুর্গা বলেন, কালী বলেন, মুশরিকের সামনে সেই দুর্গাকে হাজির করা হবে। আল্লাহ বলবেন, আনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তুমি কি আমার এই বান্দাকে পথভ্রষ্ট করেছিলে? আম হুম দাল্লুস সাবিল, নাকি সে নিজেই পথভ্রষ্ট হয়েছে? তাহলে বোঝা গেল আপনারা যে মূর্তির পূজা করেন সেই মূর্তিকেও আল্লাহ কিয়ামতের দিন উপস্থিত করাবে। কিয়ামতের দিন সকলকে উপস্থিত হতে হবে, আল্লাহ সকলকে জীবিত করবেন। এজন্য যারা আখিরাতের উপরে বিশ্বাসী, বিন্দু মাত্র কোনো আমল যদি তারা পায় সেই আমলের জন্য ঝাঁপিয়ে পড়ে। 1 সেকেন্ড সময় পাইলে সেই সময়টাও তারা সুবহানাল্লাহ পড়ে। কারণ এই সুবহানাল্লাহর বরকতে তার আমল নামার পাল্লা ভারী হয়ে হয়তো জান্নাতও যেতে। তাফসীরের মধ্যে এসেছে, কারো ওজনের পাল্লা যদি সমান হয়, গুনাহ এবং আমল যদি সমান হয়, সে জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না, আরাফ নামক এক জায়গায় সে থাকবে। আর কারো আমল নামা যদি বিন্দু মাত্র ভারী হয়ে যায়, মনে করেন কারো আমল নামা 2 দিকে ভারী হয়ে গেছে, 2 দিকে সমান হয়ে গেছে, হঠাৎ একটা সরিষার দানা নেক আমলের কাছে তুলে দেওয়া হলো। এই সরিষার দানা যে আপনার চাল মাপেন ডিজিটাল মেশিনে, সেই চাল মাপার মেশিনে একটা চাল দিলে কিন্তু সেটা ওজনে হবে না। ওই চাল পরিমাণ যদি কারো নেক আমল বেশি হয়ে যায়, আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এই জন্য যারা আখিরাতের উপর বিশ্বাসী, কোথায় নেক আমল আছে? রাস্তার মধ্যে কলার ছাল পড়ে আছে, একজন লোক পিছলে পড়ে যেতে পারে, ওটা সরে দিলে হয়তো নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আখিরাতের উপরে যারা বিশ্বাস করে, কর্মফলের উপরে, তারা এই ছোট্ট আমলটাও তারা বাদ দিতে চায় না। এই জন্য যেখানে কোনো ছোট্ট আমল আমি বাদ দেব না এবং কোনো গুনাহ আমি করব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে মৃতকে জীবিত করবেন তার একটি উপমা দিচ্ছেন, তার একটি উদাহরণ দিচ্ছেন। সেটা আমরা সবাই প্র্যাকটিক্যালে বিশ্বাস করব। আমরা যে ধান রোপণ করি, আমরা যে জমিনের মধ্যে শস্য রোপণ করি, সেই শস্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। সেই দিকে লক্ষ্য করো, আল্লাহর সেই রহমতের আলামত, রহমতের চিহ্ন দিকে লক্ষ্য করো। সেটি হচ্ছে কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ কিভাবে মৃত জমিনকে জিন্দা করেন একটু দেখো না। আল্লাহ উদাহরণ দিচ্ছেন কিভাবে জীবিত করি, শোনো। ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ আরসালার রিয়াহ, বাতাসকে প্রেরণ করেন, ফাতুসীরু সাহাবা, এবং মেঘকে পরিচালিত করেন, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, একটি মৃত জমিনের কাছে নিয়ে যান, ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, সেখান থেকে আল্লাহ সেই মৃত জমিনকে জিন্দা করেন।
এরপরেও কাযালিকান নুশুর, এভাবেই আমি তোমাদেরকে কবর থেকে জিন্দা করব। সুবহানাল্লাহ। যেই আল্লাহর পক্ষে ঠনঠনে মাটি, যে মাটি ফেটে গেছে সেই মাটিতে যদি ধান রোপণ করা সম্ভব হয়, সেই আল্লাহ আপনাকে কবর থেকে জীবিত করা সম্ভব নয়? আল্লাহ বলতেছেন বান্দা শুধু তাই নয়, وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন, কল্যাণকর পানি বর্ষণ করেন। ফাআমবাতনা বিহি জান্নাত, তার দ্বারা বিভিন্ন বাগান উৎপন্ন করেন। ওয়াহাব্বাল হাসিদ, পরিপক্ক শস্যরাজি তিনি সেখান থেকে বের করেন। ওয়ান্নাখলা বাসিকাত, উঁচু উঁচু খেজুর গাছ তিনি নির্মাণ করেন, বানান, এর দ্বারা তিনি উৎপন্ন করান। তালউন নাদিল্লাহা তালউন নাদিদ, এবং গুচ্ছ গুচ্ছ খেজুর সেখানে ধরে। রিজকাল লিল ইবাদ, এটা আমার বান্দার খাদ্যের জন্য আমি করেছি। সুবহানাল্লাহ। ওয়াহইয়াইনা বিহি বালদাতাম মাইতা, এভাবেই আমি মৃত জমিনকেও জীবিত করব। কাযালিকাল খুরুজ, এভাবেই আমি তোমাদেরকেও জীবিত করব। এই জন্য আখেরাত লাগবে। আমাদের বিবেক বলে আখেরাত ছাড়া মানুষ পাপিষ্ট হয়ে যাবে। যেই মানুষের ভিতরে আখেরাতের বিশ্বাস থাকবে সে কখনো পাপ করতে পারবে না, কারণ তার ভিতরে আল্লাহর শাস্তির ভয় আছে, আল্লাহর আযাবের ভয় আছে, জান্নাতের আশা আছে। সেই ব্যক্তি পাপ করতে গেলে একটু আগাপিছা করবে। এজন্য প্রিয় ভাইরা, মক্কার মুশরিকদের উল্লেখ করে আল্লাহ বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যেই ব্যক্তি দিনের ব্যাপারে, বিচারের দিবসের ব্যাপারে মিথ্যারোপ করেছে? আই বিয়াউমিল হিসাব, আই ইয়াউমিল জাযা বিয়াউমিল জাযা, আল্লাহ তাআলা বিচারের দিনের ব্যাপারে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কিছু গুণ উল্লেখ করতেছেন। যারা আখিরাতকে অবিশ্বাস করে তারা টাকা জমানোর চিন্তা করে, দুনিয়াতে বেশি বাঁচানোর চিন্তা করে, দুনিয়াতে তারা জমাতে চেষ্টা করে, অথচ শামাইলে তিরমিজি খুলেন নবীজি জীবনে 1 টাকাও জমায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 1 টাকাও জমায় নাই। মৃত্যুর পূর্বে কিছু স্বর্ণ তার কাছে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, এই স্বর্ণগুলো তুমি মানুষের মাঝে দান করে দিও। সুবহানাল্লাহ। আর আমাদের যত অ্যাকাউন্ট, হাই আফসোস, এখান থেকে এক নিঃশ্বাস নেওয়ার পর আরেক নিঃশ্বাস আমি বেঁচে থাকবো কিনা সেই গ্যারান্টি আমার নাই। কিন্তু আমার টাকা ব্যাংকে, সুদের উপর আমার টাকা চলতেছে, কি আশা আকাঙ্ক্ষা। এই জন্য মেশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন শায়েখের আমি লেকচার শুনতেছিলাম। তিনি বলতেছেন যে আল্লাহর কাছে তুমি আগামীকালকের রিজিকের জন্য তুমি ভবিষ্যৎ গোছাচ্ছ, অথচ আল্লাহ তোমার কাছে আগামীকালকের আমল চান নাই। আপনার কাছে আপনি যদি এখন মারা যান, আপনাকে কি আসরের নামাজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে? করবে না। কিন্তু আপনি আসর পর্যন্ত কি খাবেন সেটা কেন জমান? এজন্য আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই ধন সম্পদ জমায় কারা? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা যারা ধন সম্পদ জমায় এবং তা গণে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে যে পৃথিবীতে তারা চিরকাল বেঁচে থাকবে, এই জন্য তারা ধন সম্পদ জমায়। এই জন্য আখেরাতকে যারা বিশ্বাস করে, আখেরাতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের গুণ আল্লাহ যেটা বর্ণনা করেছেন, যাদের দোষ যেটা বর্ণনা করেছে সেটা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তার ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। এর ব্যাখ্যা অনেকগুলো আছে। 1 নাম্বার, ইয়াকুলু মাল আল ইয়াতীম, তারা ইয়েতিমের মালকে ভক্ষণ করে। ইয়েতিমের ব্যাপারে সূরা নিসা পড়বেন। আমরা জানি নিসা মানে মহিলাগণ, কিন্তু সেই সূরায় সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে ইয়েতিমদের সম্পর্কে। এই জন্য যাদের বাড়িতে অনুবাদ কোরআন শরীফ আছে, সূরা নিসাটা গোটাই পড়বেন। যতগুলো বিধান আছে সমস্ত বিধান প্রায় সূরা নিসার মধ্যে সমন্বিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে যারা ইয়েতিমকে ইয়েতিমের মাল বুঝিয়ে দেয় না। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে যারা ইয়েতিমের ধন সম্পদের সাথে নিজের খারাপ ধন সম্পদগুলো
ইয়া করে, মিশ্রিত করে। এই সমস্ত লোকের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তাফসিরের কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, তে কিতাবের নামটা আমার মনে হচ্ছে না। সেই কিতাবের মধ্যে লেখা হয়েছে আবু জেহেলের অধীনে একজন ইতিম ছিল। আবু জেহেল, সেই ইতিম একদিন আবু জেহেলের কাছে গেল, বলল, আবু জেহেল, আমার সম্পদ থেকে তুমি আমাকে কিছু দাও, আমার বাবার সম্পদ থেকে আমাকে কিছু দাও, আমার কাপড় চোপড় নাই। আবু জেহেল তাকে না দিলে কুরাইশরা তাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শিশু যখন বলল, ও নবী মুহাম্মদ, আমার সম্পদ আবু জেহেল দিচ্ছে না। কুরাইশরা আবু জেহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে শত্রুতা, এই খেলা দেখানোর জন্য, এই খেলা দেখার জন্য তারা ওই শিশুকে তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে। আল্লাহর নবী আবু জেহেলের কাছে গিয়ে ডাক দিলে আবু জেহেল বের হয়ে বললেন, ভাতিজা কি চাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইতিমের সম্পদ দিয়ে দাও। আবু জেহেল তাড়াতাড়ি ইতিমের সম্পদ দিয়ে দিল। কুরাইশরা জিজ্ঞাসা করলো, আবু জেহেল, আপনি কেন ইতিমের সম্পদ দিয়ে দিলেন? আপনার সাথে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমনী আছে, তার সাথে আপনার কোনো ঝগড়াও হলো না। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঘাড়ের মধ্যে, দুই কাঁধের মধ্যে দুইটা বড় বড় লম্বা তলোয়ার আমার দিকে কাত করে ধরানো ছিল। সুবহানাল্লাহ। ইতিমের সম্পদ, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আপনি ইতিমকে গলা ধাক্কা দিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাসাহা রাসা ইয়াতীমিন, যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলাবে, বিকুল্লি শারাতিন হাসানাত, প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি দান করবেন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলল, কসওয়াতা কলবিহি, আমার হৃদয় শক্ত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। এটা আহমদ শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস। আপনি আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহর নবী বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম, ইতিমের মাথায় হাত বুলাও, ওয়াতইম আল মিসকিন, মিসকিনকে খাবার দাও, তোমার হৃদয়কে আল্লাহ নরম করে দিবেন। সুবহানাল্লাহ। ইতিম মিসকিনকে যত দেখবেন, আল্লাহ হৃদয়কে তত নরম করে দিবে। আমরা নামাজে দাঁড়াই, আমাদের কান্না আসে না? প্রত্যেকদিন একজন ইতিমের মাথায় হাত বুলান, দেখবেন অঝরে কান্না বের হবে, কারণ হৃদয়টা তখন নরম হয়ে যাবে। আমাদের পাশে ইতিম আছে, আমরা খবর নেই না। একটু যদি খবর নিতে, এই যে আমাদের একজন ইতিম আছে, মনে করুন সে হাফেজ হবে, 2 দিন পর তাকে হাফিজি মাদ্রাসা দেওয়া হবে, সেখানে যদি তার একটু খরচ সবাই 200-400 টাকা করেও যদি সবাই মিলে দিতেন, যদি হাফেজ হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি কোনো নিঃস্ব গরিব এতিম লোকের জন্য কোনো কিছু করে, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, বেদবা অসহায় লোকদের জন্য যদি কেউ উদ্যোগ গ্রহণ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করেন। রাবি বলেন, আহসিবু, আমি ধারণা করি, আল্লাহর নবী এটাও বলেছেন, কাল কাইম আল্লাযী লা ইয়াফতুর, কাল কাইম আল্লাযী লা ইয়াফতির। আর যেই ব্যক্তি সারা রাত নামাজ পড়েছে, কোনো বিশ্রাম নেয় নাই, ওই সারা রাত যতদিন নামাজ পড়বে ততদিন তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আরেকটা তিনি কৌল এনেছেন, কাসাইম লা ইফতিরু, এমন রোজা রেখেছে কোনোদিন ইফতার করে নাই, যতদিন সে রোজা এতিমের দায়িত্ব নেবে ততদিন তার এই সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ইতিম মিসকিনের দায়িত্ব নিতে হবে। ইতিম মিসকিনের ব্যাপারে, ইতিমের মাল, আমাদের আন্ডারে অনেক ইতিম আছে, তাদের সম্পদ তাদের বুঝিয়ে দেই না, তাদেরকে নর্মাল সম্পদ দেই। বাড়ি ভিটার মধ্যে যে সম্পদ, ভালো সম্পদ, দামি সম্পদ, সেটা না দিয়ে ভই বাড়ির মধ্যে ওই দিক দেই, ওইটা চলবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিথা বিত-তাইয়্যিব, তুমি ইতিমের মালের সাথে তোমার মাল অদল বদল করবে না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যেই ব্যক্তি কোনো ইতিমের সম্পদ খাবে, সে যেন জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকায়। নাউজুবিল্লাহ। ইতিমের সম্পদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনকে, অসহায় লোকদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা করে আমি ছেড়ে দিব। ওয়ালা ইয়াহুদ্দু, তারা উৎসাহিত করে না, আলা তাআমিল মিসকিন, এখানে তাআমুন শব্দ এসেছে। তাআমুন, ইতআমুন, দুইটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ ইতআমুন না দিয়ে তাআমুন দিয়েছেন। ইতআমুন মানে
তারা খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহ করে না। মনে করেন আমি বললাম আজকে যে আমি অমুককে খাওয়াবো, তার মানে আমার রিজিক থেকে আমি তাকে, আমার টাকা থেকে আমি তাকে খাওয়াবো, কিন্তু আল্লাহ বলেছেন তারা তাদের খাবার দিতে উৎসাহিত করে না, অর্থাৎ মিসকিন অসহায় লোকদের খাবারেই তাকে দেয় না। তাআমিল মিসকিন মানে তাদের খাদ্য, আর ইতআমুল মিসকিন মানে তাদেরকে খাওয়ানো। আমার থেকে খাওয়াবো না, বরং তাদের খাওয়ার তাদেরকেই দেয় না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমাদের প্রত্যেকের সম্পদের মধ্যে গরিবের হক আছে। হক আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সেই হকের কথা বলতেছেন, সেই হকটা তাদের কাছে পৌঁছে দেয় না। এরা আসলে বিচার দিবসকে অস্বীকার করে, এদের পরিণতি খুবই খারাপ। এই জন্যে আমরা 3টা আয়াতের তাফসির করলাম, আর 4টা আয়াত আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখান থেকে আমরা পরে আলোচনা করব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এখান থেকে।